আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য ২-১ দিন ৩-৪ দিন ভিডিও দিতে পারি নাই। এজন্য সত্যি খুবই দুঃখিত। অনেক কিছু ঘটে গেল বাংলাদেশে। তবে সবচেয়ে যে ব বড় ঘটনা যেটা আওয়ামী লীগকে জঙ্গি ইউনূস সরকার অনির্বাচিত একটি জঙ্গি সরকার নিষেধাজ্ঞা জারি করেছে সেটা কোনো ব্যাপার না। আওয়ামী লীগের ইতিহাস যারা জানে তারা ভালো করেই যারা ইতিহাস জানে তারা ভালো করেই বুঝে কি এটার পরিণতি কি হবে। আমার থাম্বনেইলে দেখতে পেরেছেন এটা সৃষ্টির প্রসব বেদনা। কারণ যখনই কোনো স্বৈরাচারী কোনো সামরিক শাসন কোনো অবৈধ সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা করেছে তখনই আওয়ামী লীগ নতুন করে কোনো কিছুর জন্ম দিয়েছে সেটাই হলো। আর এজন্য এই প্রসেসের মধ্যে কিছু কষ্ট হয়, সাধারণ কর্মীরা কষ্ট পায়, সেটাই প্রসব বেদনা। যখন আমাদের মা আমাদেরকে জন্ম দিয়েছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বিনিময়ে আমরা পৃথিবীতে আসতে পেরেছি, আমরা সুন্দর লাইফ পেয়েছি। ঠিক এইভাবে আওয়ামী লীগের জীবনে অনেকবারই এইভাবে অত্যাচার নেমে এসেছে কিন্তু সেটা দেশের জন্য আওয়ামী লীগ এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ যা দিয়েছে তা অতুলনীয়। আসুন আমরা এই 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 জঙ্গি সরকার কোন জনগণের সমর্থন ছাড়াই কয়েকটা জঙ্গি, যেমন আমরা আগে মিলাদ শরীফ বা বিভিন্ন মৃত্যু জন্ম সবকিছু হুজুরদেরকে ডাকতাম, এখন এরা রাজনীতিতেও হুজুরকে ভাড়া করে নিয়ে আসে। বায়তুল মুকাররমের উত্তর গেটে মিটিং করে জুমার পরে সেই হুজুরকে নিয়ে মিছিল করে সবকিছুতেই হুজুররা ব্যস্ত। আপনি এই ফটোতে দেখেন এই এই লেবাসদারি হুজুররাই করতেছে। ওরা কি টাইপের হুজুর সবাই আপনারা ভালো করেই জানেন। ঢাকায় অনেক মাদ্রাসা আছে, সেখান থেকে ডাক দিয়ে নিয়ে আসলো, খাওয়ান দিল, বিরিয়ানি প্যাকেট দিল, সাথে কিছু পকেটে টাকা দিয়ে দিল, যেমন 5 আগস্ট জঙ্গি হামলা হয়েছিল। এখন আসি এই 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 আওয়ামী লীগের ইতিহাসটা। অনেকবারই আওয়ামী লীগের জীবনে আঘাত এসেছে কিন্তু তার রেজাল্টটা কি সেটাই 1958 সালে পাকিস্তান আমলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল। যে একটা ছিল সে সময় একটি অধ্যাদেশ ছিল, পলিটিক্যাল পার্টিজ ইলেক্টেড বডিজ ডিসকোয়ালিফিকেশন অর্ডিন্যান্স। সেটা আইয়ুব খানের জারি করা, যার আওতায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল এবং সেই সাথে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অনেককে গ্রেফতার করা হয় এবং 1963 সালে মুক্তি পান। এর পরিপ্রেক্ষিতে কিন্তু আইয়ুব খানের গদি চলে যায়। এই যে আন্দোলন গড়ে উঠেছিল, আইয়ুব খান যে আমাদের শাসিতে আমাদের বুকের উপরে উঠে বসেছিল, সেখানেই পাকিস্তানের কবর রচনা হয়েছিল। এখন আসেন আবার 1971 সালে আওয়ামী লীগকে ব্যান্ড করা হয়। তো তার পরিণতি তো আপনার ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল জামাতের সহযোগিতায়। জামাতের সাথে ছিল, আর কোন দল ছিল না, জামাতকে সাথে নিয়ে তারা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, স্বাধীনতা যুদ্ধ শুরু হলো, আমরা একটা নতুন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পেলাম। 1975 সালে দেখেন মুস্তাকের নেতৃত্বে যে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হলো, এরপরে মুস্তাক কিভাবে পালিয়ে গেল, জিয়াউর রহমান আসলো, উনিও চলে গেলেন, আওয়ামী লীগ আবার নতুন করে গড়ে উঠলো, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলো। আবার 1982 যখন এরশাদ মার্শাল ল জারি করে ক্ষমতায় আসলো, আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ অফিসিয়ালি হলো না কিন্তু কার্যক্রমকে পুরোপুরি একটা কন্ট্রোলে নিয়ে নিষেধাজ্ঞায় নিয়ে আসলো। আনঅফিসিয়ালি আওয়ামী লীগ কিছু বিনিময়ে এরশাদ চলে গেল। 2001 সালে যখন বিএনপি জামাত ক্ষমতায় আসলো,
যে অমানসিক অত্যাচার শুরু করলো বাংলার আওয়ামী লীগের উপরে, হিন্দুদের বাড়িঘর লুটপাট, হিন্দুদের হত্যা, আওয়ামী লীগদেরকে হত্যা, অপারেশন ক্লিন হার্ট নামে 20,000 আওয়ামী লীগ কর্মীকে বিনিময়ে কি হলো, আওয়ামী লীগকে 15-16 বছরের জন্য ক্ষমতায় আসতে হলো। ঠিক এইভাবে এখন এটা ইউনূস তো খুবই উইক গভর্নমেন্ট, সে একটা এনজিও বিভিন্ন বিদেশিদের টাকায় বাংলাদেশের সার্বভৌমত্ব কম্প্রোমাইজ করে, তার কোনো জন সমর্থন নাই, থাকলে তারা 10-15-20 জন মানুষ নিয়ে, দেখেন তার দল মানুষ থাকে না, মসজিদ থেকে হুজুরদের ভাড়া করে নিয়ে আসতে হয়। তো এটা কোনো ব্যাপার না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করুক আর না করুক, এমনিতে ওরা আওয়ামী লীগকে হত্যা 5ই আগস্টের পর থেকে প্রায় 40,000 আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে, লক্ষ কোটি আওয়ামী লীগের কর্মীকে পুলিশ সেনাবাহিনী বিভিন্নভাবে অবৈধ কেস, মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রেখেছে। তো আওয়ামী লীগকে এগুলো দিয়ে দোবানো যাবে না, আওয়ামী লীগ আরো পিউরিফাই একটা বড় সংগঠন। হ্যাঁ, অবশ্যই এর মধ্যে বাজে লোক কিছু হয়তো ঢুকতে পারে, বড় সংগঠন, আপনার ফ্যামিলিতে সব সমান হয় না, ভাই বোন বেশি থাকলে একজন খারাপ হয় একজন ভালো হয়, তাই আওয়ামী লীগে কিছু সমস্যা ছিল, এই প্রসেসের মধ্যে দিয়েই আওয়ামী লীগ খুবই পিউরিফাই হয়ে আবার নতুন করে বাংলাদেশে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিবে। ঘাবড়ানোর কোনো কিছু নাই, ইউনূস কোনো কিছুই করতে পারবে না। তবে যেটা হবে, যেমন আপনি দেখেন ইউনূস ইতিমধ্যেই বাংলাদেশের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়েছে, তার প্রমাণ আপনারা জানেন, করিডোর, সেন্ট মার্টিন সহ আরো অনেক কিছু, চিটাং পোর্ট, তো এগুলো দিয়ে কেউ কোনোদিন পায় না। সিরাজউদ্দৌলাকে ক্ষমতাচ্যুত করলো মীর জাফর, তার আজ থেকে 250 বছর আগের ঘটনা, কিন্তু সবাই একে এখনো মীর জাফর বলতে, ঠিক ইউনূস, আসিফ নজরুল বা এইগুলো একটা গালি থাকবে, এই উপদেশটা প্রত্যেকগুলো বাংলা, এই প্লাস কিছু বুদ্ধিজীবী তথাকথিত মজুমদার, বদ মজুমদার, আলী রিয়াজ, এগুলো সমস্তগুলো এদেরকে থুতু দেবে। আপনার একটু ধৈর্য ধরেন, আশাহত হওয়ার, নিরাশ হওয়ার কোনো কারণ নেই, এটা ইতিহাস এইভাবে বলে না, ওরা যা করেছে এগুলো টিকবে না। আসিফ নজরুল সেগুলো সামান্য কিছুদিনের জন্য, এতে আমাদেরকে নিরাশ হওয়ার কিছু নেই, আমরা আরো প্রবল শক্তিতে এগিয়ে যাব। তবে একটি জিনিস, ওরা আওয়ামী লীগকে নিষেধাজ্ঞা দিয়েছে, আসুন আমরা এদেরকে ওয়ার্ল্ড ওয়াইড নিষেধাজ্ঞা দিই, এরা পৃথিবীর যেখানেই আসবে, সরকারি খরচে বেড়াতে আসবে, সরকার ওদেরকে সেখানেই প্রতিহত করার জন্য সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের লোকদেরকে বিভিন্ন দেশে অর্গানাইজ হওয়ার জন্য আমাদের একতাবদ্ধ হতে হবে। আজকের জন্য এটুকু। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।